ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সারা দুনিয়ার সমুদয় সম্পদ যদি এখানে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত হীরার পান্নাগুলো যদি এক জায়গায় জমা করা হয়, এটা শুধু দুইটা শব্দ। রব বলেন এটা মাতাউন ওয়া জিনাতুন ওয়া মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। এটা শুধুই মাতাউন ওয়া জিনাতুন, আর ওয়া মা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আন্না তুরদির রহমান, এটা রব্বে করিমকে খুশি করে ছেড়ে দেয়। এটা রবকে রাজি করানো পর্যন্ত রবের সাথে যুদ্ধ করে। ওর উপর রাজি হয়ে যান, ওর উপর রাজি হয়ে যান, ওর উপর রাজি হয়ে যান। আর কি করে? ওয়া আন্না তুকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দেয়। রাসূল বলেন বান্দা যখনই কালিমা পড়ে আর ইস্তিগফার পড়ে, তো শয়তান নিজের মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে আহলাকতু আহলাকতু বিল ইসয়ান, আমি তাকে গুনাহ দিয়ে কি করেছি? বরবাদ করার চেষ্টা করেছি। ওয়া আহলাকানি, সে আমাকে বরবাদ করে দিয়েছে কালিমাতে ওয়াল ইস্তিগফার। সে ইস্তিগফার আর কালিমা দ্বারা আমারে বরবাদ করে দিয়েছে। আমি তারে গুনাহ দিয়া বরবাদ করছি, সে আমারে কালিমা দিয়া আর ইস্তিগফার দিয়ে কি করে দিয়েছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে, এটা মানুষকে দুনিয়ার আযাব থেকেও বাঁচাতে পারে। ইন্নাল ঈমান ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালেমা যদি পেছনের ইসলাম যদি পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে পারে, শিরিক যদি মুছে দিতে পারে, কুফর যদি মুছে দিতে পারে, গুনাহও মুছতে পারে। কি ঈমান? কালেমায়ে তয়্যিবা, 70 বছর ইহুদি কালেমায়ে তয়্যিবা পড়ছে, গুনাহ আছে না মুছে গেছে? সব মুছে গেছে। তো শিরিক যদি মুছতে পারে, কুফর যদি মুছতে পারে, তাহলে গুনাহ মুছবে না কেন? সুবহানাল্লাহ বলে। এই জন্য এক নম্বর আল্লাহকে ধরার এক নম্বর হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা কালেমা, একটা কালেমা, এটা একটা কালেমা। এটার দ্বারাই এক জাতি, একজন জাহান্নামী আরেকজন জান্নাতি। সুবহানাল্লাহ। এটাই একটা কালেমা, একজন বেঈমান আরেকজন ঈমানদার, একজন বেঈমান আরেকজন কি? এটা কেমন জানেন? এই কালেমাটা কেমন? এটা যখন জিহ্বা নড়ে, এটা যখন, এটা কিন্তু ঠোঁট নড়ে না, এটাতে ঠোঁট লাগে না, এটা তো ঠোঁট কি, এটা দিকে যখন জিহ্বা নড়ে, আপনার জিহ্বা নড়ে, এভাবে নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সরাসরি আমার কালেমায় তো ইমার সাজিমে গিয়ে আরশ নাড়ায়। কি করে বলে? আরশ নড়ে। সুবহানাল্লাহ, আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন, এই তুমি নড়ছো কেন? বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। আচ্ছা, আপনার জিহ্বা দিয়ে ওই বাঁশটা নাড়ান না চাই মাতে না, আপনার জিহ্বা দিয়ে এই বাঁশটাই খুঁটিটাই নাড়ান, লেকিন আমার জিহ্বা আরশ নাড়ায়। কি ভাই? এবার রব জিজ্ঞেস করে, এই কে তুমি? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। তুমি কি চাচ্ছ? তুমি কি চাচ্ছ? ওকে মাফ করে দাও। বাহ বাহ, কি ভাই? নিয়ত করেন আজ থেকে প্রতিদিন 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমার কালেমা আমাকে কি করে? আমার কালেমা আমার গুনাহ মাফ করে দেয়। আমার কালেমা আমার কি করে? আর কি করে বলবো? আন্না তুরদির রহমান, এটা রব্বে করিমকে খুশি করে ছেড়ে দেয়। বলেন এটা রবকে রাজি করায়া ছেড়ে দেয়। এটা রবকে রাজি করানো পর্যন্ত রবের সাথে যুদ্ধ করে। ওর উপর রাজি হয়ে যান, ওর উপর রাজি হয়ে যান, ওর উপর রাজি হয়ে যান। সুবহানাল্লাহ।
আজীব না? আর কি করে, ওয়া আন্নাহা তুকাসসিরুশ শাইতান, শয়তানের কোমর ভেঙে দেয়। রাসূল বলেন বান্দা যখনই কালিমা পড়ে আর ইস্তিগফার পড়ে তো শয়তান নিজের মাটি নিয়ে নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে আহলাকতু বিল ইসয়ান, আমি তাকে গুনাহ দিয়ে কি করেছি, বরবাদ করার চেষ্টা করেছি। ওয়া আহলাকানি, সে আমাকে বরবাদ করে দিয়েছে কালিমাতে ওয়াল ইস্তিগফার, বিল কালিমাতে ওয়াল ইস্তিগফার, সে ইস্তিগফার আর কালিমা দ্বারা আমারে বরবাদ করে দিয়েছে। আমি তারে গুনাহ দিয়া বরবাদ করছি, সে আমারে কালিমা দিয়া আর ইস্তিগফার দিয়ে কি করেছে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো? আচ্ছা, একবার পড়লে যদি 1 টাকা দিত ইমানদারের সাথে বলেন, তাহলে আপনি কয়বার পড়তেন? একবার পড়লে 1 টাকা, তাহলে কয়বার পড়তেন? হ্যাঁ, কোটিবার। আর এখানে একবার কালিমায়ে তাইয়্যিবা, একবার, শুধু একবার কালিমায়ে তাইয়্যিবা। এরপরে মা সাল্লা সালাতান, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম তার জীবনে হয় নাই। মা সাওমা সাওমান, একটা রোজা রাখার টাইম তার জীবনে হয় নাই। বেলা 11টায় সে কালিমা পড়েছে, 12টার আগে তার ইন্তেকাল হয়ে গেছে। এই লোকটা নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতে যাবে। কি ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, সারা দুনিয়ার সমুদয় সম্পদ যদি এখানে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত হীরার পান্নাগুলো যদি এক জায়গায় জমা করা হয়, এটা শুধু 2টা শব্দ। রব বলেন এটা মাতাউন ওয়া জিনাতুন ওয়া মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এটা শুধুই মাতাউন ওয়া জিনাতুন। আর ওয়া মা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যেটা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এটা কি? কবে সঞ্চয় করবেন? কবে? এখন থেকে বলে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? বলেন, তরজমাটা আপনারা বলেন, কি বলছি? এখনো কি সময় হয় নাই? বলেন। ওয়ামা নাযালা মিনাল হক, আর কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার এবং জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয় নাই? সবাই বলেন, এখনো কি সময় হয় নাই? বলেন। এই শব্দটা প্রশ্ন, এই শব্দটা রব বলেন কখন? এই শব্দটা রব বলেন কখন? মুফাসসিরিন বলেন, একটা উদাহরণ আগে শুনলে বুঝবেন। যেমন ধরেন 11টা বাজে, 10টা বাজে পরীক্ষার হলে যাবে, 10টায় পরীক্ষা শুরু হবে, কয়টা বাজে পরীক্ষা হলে ঢুকতে হয়? লেখা থাকে 30 মিনিট আগে হলে আসতে হবে। 10টা বাজে পরীক্ষা শুরু হবে, 30 মিনিট আগে হলে ঢুকতে হবে। এবার ছেলেটা ঘর থেকে বের হয় কয়টা বাজে? দূরত্ব যেমন, দূরত্ব অনুযায়ী কি হয়? আচ্ছা, এখন 9টা বাজে, 10টা বাজে পরীক্ষা, 9টা বাজে, ছেলে যাইতে লাগবে 40 মিনিট, এখনো ঘর থেকে বের হয় নাই, রেডি হয় নাই। এই সময় মা তাকে কি বলে? বলেন, তোর কি এখনো সময় হয়নি? বলেন, কি বলে? বলেন, আবার বলেন। আচ্ছা, 3 দিন, এখন কালকে হয়েছে পরীক্ষা হলো মঙ্গলবারে, মা শনিবারে সকালবেলা কয়, কিরে তুই রেডি হস, তোর কি কোনো সময় হয় না? জীবনও কইতো না, মা মাথা খারাপ তোমার, আরো 3 দিন আছে, আমি এত তাড়াতাড়ি যেতাম কিতাম। বলেন, কি বলছি বলেন, আমি এত তাড়াতাড়ি যাবো কেন, আরো 3 ঘন্টা আছে। বলবে কি বলবে না? এখন প্রশ্ন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে মুমিনরা, তোমার কি এখনো সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? এখন প্রশ্ন, এটা আল্লাহ বলেন কখন? প্রশ্ন করেন,
এটা আল্লাহ বলে বান্দা যেদিন 18 বছরে উঠে, সুবহানাল্লাহ বলেন, যেদিন 18 বছর উপনীত হয় সেদিন থেকে তার পেছনে আল্লাহ এই এলান লাগায় রাখে। কি কথা শুনলেন? যেহেতু আলাম জ্ঞানে তাফসীরের কিতাবে আছে 18 বছর হলে এই এলান শুরু হয়ে যায়, তাহলে আমার পিছনে এলান লাগতেছে, কিন্তু এলান বাজে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু। তো যার 70 বছর হয়েছে বাজতেছে, এলান বাজতেছে, এই যাচ্ছ কোথায়, তোমার কি এখনো সময় হয়নি? আমার 50 বছর ধরে বাজতেছে, এখনো কি সময় হয়নি? তো বলেন সময় হয়েছে, বলেন বলেন, আবার বলেন সময় হয়েছে। কখন সময়? নামাজ ধরার সময় কখন? এখন। বলেন এখন, এখন বলেন। নামাজ ধরার সময় কখন? রোজা ধরার সময় কখন? যাকাত দেওয়ার সময় কখন? আর মাত্র, এবার একটা আওয়াজ দেন, স্লোগান দেন, আর মাত্র 51 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 51 দিন রহমতের শুভ দিন। যারা নির্বাচন করবে, নির্বাচন আমরা কতদিন পরে বাকি নির্বাচন? যেমন বাংলাদেশের আজকের এই দিন থেকে নির্বাচন বাকি আর কদিন আছে? তোমরা ফসল লাগাকা বুঝেন না মনে হয়। এখন নির্বাচনের তারিখ হয়েছে, কোন বছর দিব খবর আছে, জানা আছে কোন বছর দিব, কিন্তু উনি এখন ফসল লাগাইছে কা। তো উনি যদি নির্বাচন লেগে প্রস্তুতি নিতে পারে 2-4 বছর আগ থেকে, তা আপনি রমজানের জন্য প্রস্তুতি নিলাম না আমি? হ্যাঁ, এজন্যই তো ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আর মাত্র 50 দিন রমজানের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 70 দিন, 50 দিন, কত দিন মনে করাই দিলাম। এখন থেকে প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। বন্ধু বন্ধুকে বলবা, এই শুনো, আর মাত্র 50 দিন আছে রোজার বাকি, এবার কিন্তু রোজা রাখ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একে অপরকে অভিনন্দন দিবা, জানাবা, হ্যাঁ মোবাইলে লিখবা, আর মাত্র 50 দিন রমজানের শুভ দিন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন। ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতটা কি করেন, বাড়ায়া দেন। চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে 100 বার কালেমা তৈবা পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন না আপনি পড়বেন? নিয়ত পাক্কা? জোয়ান রাখো, জোয়ান রাখো, জোয়ান রাখো, করবো তো। আচ্ছা, যদি একবার পড়লে 10 টাকা দিত তাহলে কয়বার পড়তা? আগে একবার প্রশ্ন করছিলাম, কয়বার? 1000 বার, লাখ বার, কোটি বার পড়তাম কি পড়তাম না বলেন? এখানে মজার বিষয় হলো, যখনই তুমি কালেমায়ে তৈবা পড়বা, তোমার রিজিকের একটা গোডাউন আছে, রিজিকের একটা গোডাউন আছে আসমানে। এটা গিয়া যেভাবে আরশকে খটখট করে, এভাবে রিজিকের গোডাউনে গিয়ে খটখট করে। সুবহানাল্লাহ বলো। তো রিজিকের গোডাউন থেকে এই খটখট করছিস কেন? ও কালেমা পড়েছে, দুনিয়াতে যা যা লাগে সব পাঠাও। আমি আমার মতো করে বুঝাচ্ছি ভাই। মিজান ভাই এই পাগলা এগুলো করতে হয়, এগুলোর পেছনে হাদিস আছে, এনাদের জানে তো হাদিস চলে আসতেছে, পেছনে তো কি আছে? হাদিস আছে, হাদিস চলে আসতেছে। আমি এই জন্য কাল রাসূল বলে বলি নাই, কিন্তু আমি ওটাকে বুঝাবার জন্য বলছি এভাবে। আরে কথা বুঝে আসছে? তাহলে এবার রিজিকের গোডাউন থেকে রিজিক নাজিল হয়। সুবহানাল্লাহ। সবাই বলেন তো, রিজিক আমেরিকায়, রিজিক ইটালি, রিজিক সুইজারল্যান্ডে, রিজিক কোথায়? অফিস সামাই রিজকুকুম। সুবহানাল্লাহ। রিজিক আসমানে। বলেন, ইহুদি রিজিক কোথায়? নাসারা রিজিক কোথায়? হিন্দুর রিজিক কোথায়? মুমিনের রিজিক কোথায়?
এবার বলেন মুমিনের রিজিক, হিন্দুর রিজিক, ইহুদির রিজিক সব আসমানে। এবার আসমান থেকে রিজিক নামে কি দিয়া? আসমান থেকে রিজিক নামে ঈমান ও আমল দিয়া। তো বলু আমাদের জন্য যদি নামে তাদেরকে বেশি দেয় কেন? তাদেরকে দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে না। বুঝেন নাই কথা? এই জন্য হিন্দু বেটির হিন্দু বাপ তার মেয়ে বিয়ের সময় একটু বেশি দেয়, কি লেগে পরে আর পাবে না। এই জন্য বাস্তব না বাস্তব বলেন? হিন্দুরে মেয়েরা পরে কি পায় না? বাপের কি পায় না? বাপের অংশ সম্পদ পায় না। এই জন্য বিয়ের সময় কি করে? একবারে দিয়ে দেয়। এই জন্য বেনামাজি বেরোজগারিরে একবার একটু বেশি করে দিয়ে দেয়, কি লেগা? পরে যার পাবে না। এই জন্য আম করে একটু কম দেয়, কি লেগা? আমরা পরে পাবো। এই জন্য সুবহানাল্লাহ বলেন। কি তাহলে বুঝা গেছে রিজিক নামার হাতিয়ার কি? ঈমান ও আমল। বলেন আবার বলেন, শান্তির হাতিয়ার কি? শান্তির হাতিয়ার কি? ঈমান আমল। শান্তির হাতিয়ার কি? ঈমান আমল। দেখেন কদিন পরে মিছিল করবেন আপনারা, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এখন কেন আউযুবিল্লাহ, কদিন পরে কেবো মাশাআল্লাহ। এটাতে যদি কেউ মাশাআল্লাহ, কত সুন্দর মার্কা, মাশাআল্লাহ মার্কা কয় না, কয় না, এদের ঈমানের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? মাশাআল্লাহ কত সুন্দর মার্কা, বলে না, বলে না? কর না, খন্তি মার্কায় বিসমিল্লাহ। আর বলে কি বলে না? বলে তামাশা, তামাশা। এগুলো কি বলেন? এগুলো তামাশা। তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আবার বলেন, সবাই বলেন। কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা তো। আচ্ছা এখন এইটা যদি কালকে যদি এখানে পাবলিসিটি যায় 70,000 বার বলে, এই দেশবাসী কেউ একবার বলবে তার মাথা খারাপ, তার লড়া? কেউ বলবে? আচ্ছা এবার আমি একটা স্লোগান শিখাই, দেখি সত্য হলে স, মিথ্যা হলে মি বলবেন। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট সত্য? এবার কালকে যদি মাইক লাগান মানুষ কি কইব? তো সত্য কথাটা 3-4 বার 10 বার করলে যদি পাগল হয়, মিথ্যা কথা 70,000 বার করলে কত নম্বর পাগল? বলেন না, বুঝার জন্য বলেন। হ্যাঁ তাই স্লোগান তোলেন, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। আল্লাহ হার বাতিলের মোকাবেলা এভাবে হক জিন্দা করে। সুবহানাল্লাহ। ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিসলুহাল আসাইবু। এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। বাতিল যে স্লোগান দিয়ে আসে, হক এই শেকেলে বাতিল প্রতিহত করে। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল শান্তি পাবে দেশের লোক। যাদের জন্য বলতে চাই তারা বলে না। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ। এখন ঈমান আমলের মধ্যে আজকের জন্য, কালকের জন্য যেটা জরুরি, পরশুর জন্য যেটা জরুরি, প্রতিটা সেকেন্ডের জন্য যেটা জরুরি সেটা হলো জিকির। আর প্রতি একদিনে 5 বার যেটা জরুরি সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার বলেন, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির যে বলে না তার নাকটা টেনে দেন। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির। আবার বলেন, আবার বলো, সবাই বলেন, আবার বলেন। কি 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 কি? তাহলে নামাজ কতবার? 5 বার। আর জিকির কতবার? হার হালতে। সুবহানাল্লাহ। জিকির কখন?
হার হালাতে সুবহানাল্লাহ। তাহলে কি কি বললাম? নামাজ জিকির। এবার আরেকটা শব্দ মিলাবো, নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। শুধু আমরা ওয়াজ করে চলে যেতাম, আপনারা শুনে দেখতেন না? কি কিছু বলবো কিছু শুনবো, কিছু বলবো কিছু শুনবো। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবার নামাজ জিকির তিলাওয়াত শিখায় কোথায়? এবার স্লোগান তুলতে হবে, মাদ্রাসা। আবার বলেন, সবাই বলেন। আপনি কোন বলেন? মাদ্রাসা বলেন। আমি যখন টুমচোর পড়াইতাম 200-250 ছাত্র, 200-250 300 ছাত্র। একটা সময় ধামতি 300 350 ছাত্র ছিল। কি করব, এত ছাত্রের পড়া নেওয়া কিভাবে সম্ভব, এত ছাত্রের পড়া দেওয়া কিভাবে সম্ভব? এই স্টাইল, বুঝেন নাই? যেমন তাকাইছি তো আরো হল আরো বড়, তাকাইছি একজন ওইদিকে তাকাইছে, এই তুমি দাঁড়াও, দাঁড়াইছে, কানে দাঁড়াও, ধরছি, ওইদিকে তাকায় দেখো, থাকছে। পুরা পুরা ক্লাস ঠিক, বস শেষ। আমার নাম দিন ছাত্র, পুরো অ্যাটেনশন প্লিজ। এখন আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন, এই সুযোগ কোথায়? নামাজ জিকির তিলাওয়াত। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। এবার এগুলো কোথায় শিখায়? আওয়াজ কম, সুবহানাল্লাহ। এবার আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সমাজের মাদ্রাসাগুলো আমাদের জন্য কতটা প্রয়োজন? সমাজের জন্য অক্সিজেন যত প্রয়োজন, সুবহানাল্লাহ বলেন। সমাজের যুবক যুবতীর জন্য, নারী আর পুরুষের জন্য, সমাজের মানুষের জন্য অক্সিজেন যত প্রয়োজন, মাদ্রাসা তার চেয়ে বেশি প্রয়োজন। যে মাদ্রাসা যদি না হইতো, আমাদেরকে এই কথাগুলো বলার কি কোনো সুযোগ ছিল? তাহলে এই মাদ্রাসাটা, আপনাদের হেসাখাল মাদ্রাসাটা কত জরুরি। এই মাদ্রাসা আমি দেখি, দেখেন দেখেন, এটার নাম হলো তেলাওয়াত। দেখেন, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। তাহলে তেলাওয়াত ছাড়া শান্তি নাই। এবার মাদ্রাসা তেলাওয়াত নাই, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। তাহলে মাদ্রাসা ছাড়া শান্তি নাই। বুঝাইতে পারছি আমি? আশরাফ হাকিমুল উম্মতের নামে, সুবহানাল্লাহ, হাকিমুল উম্মতের ফিকির এখানে চালু করে দেয়। কি ভাই, মাদ্রাসা ছাড়া কি নাই বলেন? প্রশ্নই আসে না, আরে প্রশ্নই আসে না। বাংলাদেশের মুসলমান শুনেন, পৃথিবীতে এরকম দেশ আছে, এমন দেশ আছে যে দেশে কোনো ছেলেই জানে না হু ইজ দ্য হিজ গ্র্যান্ডফাদার, তার দাদাকে সে জানে না। পৃথিবীর অনেক দেশ আছে তার দাদাকে জানে না। পৃথিবীর অনেক দেশ আছে, অনেক সভ্য, যে দেশে যাওয়ার জন্য স্বপ্নপুরী মনে করেন, এমন সভ্য অনেক দেশ আছে যে দেশে জানেই না তার বাবার নাম কি, জানেই না তার কি বাবার নাম কি। আমরাই এক দেশ বাংলাদেশ, বাবাও চিনি দাদাও চিনি, আলহামদুলিল্লাহ, দাদার বাবাও চিনি, চাচাও চিনি, ফুফাও চিনি, ফুফিও চিনি। এটা কেন? শুধুই আমাদের মাদ্রাসাগুলোর বরকতে, কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কিসের বরকতে বলেন? পৃথিবীর মনুষ্যত্বের আর মানবতার, হিউম্যানিটির যে আখেরি সৌন্দর্য যেটা বাংলাদেশে বেঁচে আছে, বাংলাদেশে টিকে আছে, এটা শুধুই মাদ্রাসার বরকতে। সুবহানাল্লাহ বলে না? করোনার সময় দেখেন নাই কারা বাবাকে রেখে পালিয়ে গেছে? সন্তান বাবাকে রেখে পালিয়ে গেছে, আর মাদ্রাসাওয়ালারা আরেকজনের বা করোনা রোগীকে দাফন করছে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে মাদ্রাসা যদি না হয় এই সমাজের কি অবস্থা হবে? এই জন্য এই হেসাখাল মাদ্রাসা, হযরত মাওলানা মিজান সাহেব প্রত্যেক বছর তিনি কথা বলতেন, তিনি কিছু কালেকশন করতেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা, হায়াত দান করেন। এবার তো তিনি করতে পারেন নাই, আপনারাও বেশি মানুষ ছিলেন না। এখন যদি আমরা এই মাদ্রাসা কিছু দান করি কেমন হবে?